লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং। আজকের ভিডিওতে আমরা ইউনিট 3 এর ফার্স্ট পার্ট শুরু করছি, যেখানে আমরা ইনফ্লেশন এবং প্রাইস চেঞ্জ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইনফ্লেশন ইন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস। ইনফ্লেশন বলতে আমরা বুঝি সময়ের সাথে সাথে গুডস এবং সার্ভিসেসগুলোর জেনারেল প্রাইস লেভেল বাড়তে থাকা। এর ফলে কি হয়, একই পরিমাণ টাকায় আগের মতো জিনিস কেনা যায় না, অর্থাৎ পারচেসিং পাওয়ার কমে যায়। ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে যেহেতু মেটেরিয়াল, লেবার, ইকুইপমেন্ট সব কিছুর দাম জড়িয়ে থাকে, তাই ইনফ্লেশন হলে প্রজেক্ট কস্ট অটোমেটিক্যালি বেড়ে যায়। বিশেষ করে লং টার্ম প্রজেক্ট যেমন ব্রিজ, হাইওয়ে, পাওয়ার প্ল্যান্ট, এগুলোর ক্ষেত্রে ইনফ্লেশন যদি ইগনোর করা হয় তাহলে এস্টিমেট কমপ্লিটলি ভুল হয়ে যেতে পারে। নেক্সট টপিক হচ্ছে হোয়াট ড্রাইভস ইনফ্লেশন। ইনফ্লেশন হওয়ার পিছনে কয়েকটা মেন কারণ থাকে। ফার্স্টলি, ডিমান্ড পুল ইনফ্লেশন। যখন ডিমান্ড সাপ্লাইয়ের থেকে বেশি হয়ে যায় তখন মানুষ বেশি দাম দিতে রাজি হয়, ফলে প্রাইসও বেড়ে যায়। সেকেন্ডলি, কস্ট পুশ ইনফ্লেশন। র মেটেরিয়াল, লেবার ওয়েজ, ফুয়েল কস্ট বেড়ে গেলে প্রোডাকশন কস্ট বেড়ে যায়, আর সেই বাড়তি কস্ট কাস্টমারের উপর চাপানো হয়। থার্ড পয়েন্ট ইজ মনিটারি এক্সপেনশন। ইকোনমিতে হঠাৎ বেশি টাকা সার্কুলেট করলে টাকার ভ্যালু কমে যায়। অ্যান্ড লাস্ট, সাপ্লাই শর্টেজ। যেমন ন্যাচারাল ডিজাস্টার বা সাপ্লাই চেইন ডিসরাপশন হলে স্কারসিটি তৈরি হয় এবং প্রাইসও বেড়ে যায়। হাউ ইনফ্লেশন ইম্প্যাক্টস ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস। ইনফ্লেশন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে সরাসরি চারভাবে ইম্প্যাক্ট করে। নাম্বার 1, পারচেসিং পাওয়ার কমে যায়। নাম্বার 2, ওভারঅল প্রজেক্ট কস্ট বেড়ে যায়। নাম্বার 3, সেভিংস এবং ইনভেস্টমেন্ট প্ল্যান এফেক্ট হয়। নাম্বার 4, লং টার্ম প্রজেক্টে ইনফ্লেশন কম্পাউন্ড করে। একটা প্রজেক্ট যদি 5 থেকে 10 বছর ধরে চলে তাহলে ইনফ্লেশন ইয়ার বাই ইয়ার যোগ হয়ে টোটাল কস্ট অনেক বাড়িয়ে দেয়। তাই ইনফ্লেশন কনসিডার না করলে প্রজেক্ট ফাইন্যান্সিয়ালি ফেল করতে পারে। ক্রিটিক্যাল কনসিডারেশনস ফর ইঞ্জিনিয়ার্স কি বলছে, যে ইঞ্জিনিয়ার্সদের জন্য ইনফ্লেশন নিয়ে কিছু ক্রিটিক্যাল বিষয় মাথায় রাখা দরকার। বাজেট যেটা আজ ঠিক মনে হচ্ছে, ইনফ্লেশনের জন্য ভবিষ্যতে সেটা ইনসাফিসিয়েন্ট হয়ে যেতে পারে। মেটেরিয়াল, লেবার, সার্ভিসেস সব কিছুর দাম বাড়তে থাকে। লং টার্ম ইকোনমিক অ্যানালিসিস করতে গেলে ইনফ্লেশন অ্যাডজাস্ট করাটা খুব জরুরি, না হলে রিটার্ন ক্যালকুলেশন, ফিজিবিলিটি অ্যানালিসিস সব ভুল হয়ে যাবে। নেক্সট টপিক ইজ দ্য চ্যালেঞ্জেস অফ কম্পেয়ারিং কস্ট অ্যাক্রস টাইম। একটা বড় সমস্যা হলো ডিফারেন্ট ইয়ারের কস্ট কম্পেয়ার করা। ধরো 2015 সালে কোনো কাজের খরচ ছিল 10,000 টাকা, আজ সেই একই কাজ করতে 13,500 টাকা লাগছে। এখন সরাসরি কম্পেয়ার করলে ভুল হবে, কারণ তখনকার টাকা আর এখনকার টাকার ভ্যালু কখনোই এক নয়। যেটা আমি আগে তোমাদের বলেছিলাম যে আজকের টাকার ভ্যালু ভবিষ্যতের টাকার ভ্যালুর থেকে অনেক বেশি ভ্যালুয়েবল, কারণ ভবিষ্যতে টাকার দাম আরো কমতে থাকবে। তাই পাস্ট কস্ট আর প্রেজেন্ট কস্ট ডিরেক্টলি কম্পেয়ার করা যায় না। প্রাইস ইন্ডেক্স নাম্বারস। আগের স্লাইডে যে প্রবলেমটার কথা বললাম সেই প্রবলেমের সলিউশন হচ্ছে প্রাইস ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার হলো একটা স্ট্যাটিস্টিক্যাল মেজার যেটা দেখায় প্রাইস লেভেল কতটা চেঞ্জ হয়েছে একটা বেস ইয়ার ধরে, যেটা আমি তোমাদের ইউনিট 1 এর কোন একটা ভিডিওতে আমি পড়িয়েছিলাম যে ইন্ডেক্স কি করে, ইন্ডেক্স ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, বেস ইয়ার ধরে কি করে ইন্ডেক্স ক্যালকুলেশন করতে হয়। সাধারণত বেস ইয়ার ধরেই ইন্ডেক্স ধরা হয় 100। ইঞ্জিনিয়ারিংয়ে আমরা ইন্ডেক্স ব্যবহার করে পাস্ট কস্টকে প্রেজেন্ট কস্টে কনভার্ট করি। ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, প্রেজেন্ট কস্ট ইকুয়ালস টু পাস্ট কস্ট ইনটু কারেন্ট ইন্ডেক্স বাই পাস্ট ইন্ডেক্স। এই ফর্মুলা ব্যবহার করে নিউমেরিক্যাল সলভ করতে হবে। নেক্সট চলে আসি মেজার প্রাইস ইন্ডেক্স টাইপস। কিছু গুরুত্বপূর্ণ প্রাইস ইন্ডেক্স আছে। ফার্স্ট হচ্ছে সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কনজিউমারের ডেলি ইউজ গুডস এর প্রাইস চেঞ্জ ট্র্যাক করে। ডব্লিউপিআই, হোলসেল প্রাইস ইন্ডেক্স, হোলসেল লেভেলের প্রাইস চেঞ্জ দেখায় বাল্ক মেটেরিয়ালের জন্য, এটা খুব ইউজফুল। পিপিআই কি বলছে, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, প্রডিউসাররা যে দামে জিনিস বিক্রি করে তার চেঞ্জ এখানে বোঝায়। ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসের আপস্ট্রিম কস্ট বোঝার জন্য এটা খুব ইউজফুল। কমোডিটি স্পেসিফিক প্রাইস ইন্ডিসেস। কমোডিটি ইন্ডেক্স হলো সিঙ্গেল স্পেসিফিক মেটেরিয়ালের প্রাইস ট্র্যাক করা, যেমন স্টিল প্রাইস ইন্ডেক্স, সিমেন্ট প্রাইস ইন্ডেক্স, কপার প্রাইস ইন্ডেক্স এরকম। যখন কোনো প্রজেক্টে একটা মেটেরিয়াল টোটাল কস্টের বড় অংশ দখল করে তখন কমোডিটি ইন্ডেক্স ব্যবহার করাটা বেস্ট।
ধরো ব্রিজ কনস্ট্রাকশনে স্টিল যদি 40% কস্ট হয়, তাহলে স্টিল ইন্ডেক্স ব্যবহার করলে এস্টিমেট অনেক বেশি অ্যাকিউরেট হয়। কম্পোজিট প্রাইস ইন্ডিসেস। কম্পোজিট ইন্ডেক্স অনেকগুলো আইটেম একসাথে ধরে অ্যাভারেজ ইনফ্লেশন দেখায়। সবচেয়ে কমন এক্সাম্পল হলো সিপিআই। এবার আমরা যদি কম্পোজিট আর কমোডিটির ডিফারেন্স বুঝতে চাই, তাহলে সব থেকে ইজিভাবে বললে যেটা হয় যে কমোডিটি ইন্ডেক্স সিঙ্গেল মেটেরিয়ালের জন্য অ্যাকিউরেট, আর কম্পোজিট ইন্ডেক্স হচ্ছে ওভারঅল প্রজেক্ট কস্ট এসকেলেশনের বোঝার জন্য অ্যাকিউরেট। তাহলে কি বললাম, কমোডিটি ইন্ডেক্স হচ্ছে সিঙ্গেল মেটেরিয়ালের জন্য অ্যাকিউরেট, আর কম্পোজিট ইন্ডেক্স হচ্ছে ওভারঅল প্রজেক্ট কস্ট ক্যালকুলেশনের জন্য ইম্পর্টেন্ট। এটা ইঞ্জিনিয়ারিংয়ে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ হলো জেনারেল ইনফ্লেশনের জন্য আমরা কম্পোজিট ইন্ডেক্স ব্যবহার করব, আর মেজর মেটেরিয়ালসের জন্য আমরা কমোডিটি ইন্ডেক্স ব্যবহার করব। মেজর মেটেরিয়ালস কেন বললাম, যেটা বললাম যে কোনো একটা প্রজেক্টের একটা মেটেরিয়ালই যদি পুরো প্রজেক্টের টোটাল কস্টের আধার বেশি পার্ট যদি ওই নিয়ে নেয়, তাহলে ওটা হচ্ছে মেজর মেটেরিয়াল, সেটা তখনের জন্য আমরা কমোডিটি ইন্ডেক্স ব্যবহার করব। তাহলে আজকের ভিডিওতে আমরা কি বুঝলাম, প্রাইস ইনফ্লেশন, প্রাইস চেঞ্জ আর প্রাইস ইন্ডেক্স কনসেপ্টগুলো। পরের ভিডিওতে আমরা প্রেজেন্ট ওর্থ অ্যানালিসিস নিয়ে নিউমেরিক্যালস শুরু করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।